জীবনে চলার পথে শক্তি, আত্মসম্মান আর সাফল্য এই তিনটি জিনিস তো আমরা সবাই চাই, তাই না? আজকের এই আলোচনায় আমরা কিছু প্রাচীন হিন্দি প্রজ্ঞা থেকে এমন কিছু জীবন দর্শন তুলে ধরব যা কঠিন পরিস্থিতিতে আমাদের পথ দেখাতে পারে। চলুন শুরুতে এই ভাবনাটা দিয়ে আলোচনাটা শুরু করা যাক। জীবনে হোঁচট খাওয়া বা পড়ে যাওয়াকে আমরা প্রায়ই ব্যর্থতা হিসাবে দেখি, কিন্তু এখানে বলা হচ্ছে এর একটা ভালো দিকও আছে। কারণ ঠিক তখনই কিন্তু স্পষ্ট হয়ে যায় নিজের আসল অবস্থানটা কোথায় আর কারা কঠিন সময়ে সত্যিই পাশে থাকার মতো। তো চলুন প্রথমেই জীবনের কিছু কঠিন রূঢ় সত্যের মুখোমুখি হওয়া যাক। এই কথাগুলো কিন্তু কোনো রাগঢাক না রেখেই বলা। যেমন ভাবুন তো, মানুষ অনেক সময় নিজের দুঃখের চেয়ে অন্যের সুখে বেশি কষ্ট পায়। আবার স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্কগুলো কেমন ঠুনকো হয়ে যায়, কিংবা কাছের মানুষের কাছ থেকে আঘাত পেলে মানুষ কিভাবে নিজের ভেতর গুটিয়ে যায়, চুপ করে যায়। এমনকি একজন লোক দেখানো বন্ধুকে একটা বিষের পাত্রের সাথে তুলনা করা হয়েছে, যার ওপরে কেবল দুধের একটা পাতলা স্বর ভাসছে। আর এই কথাটা তো আরও বেশি অবাক করার মতো। বলা হচ্ছে সম্পর্ক নাকি মিথ্যার কারণে ততটা ভাঙে না যতটা সত্যি বলার কারণে ভাঙে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যে পৃথিবীতে বাস করি তার নিয়মকানুনগুলো কতটা জটিল আর অদ্ভুত হতে পারে। তো এত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, যদি পৃথিবীটা এতই কঠিন হয়, এত বিশ্বাসঘাতকতায় ভরা থাকে, তাহলে এখানে টিকে থাকার উপায় কি? নিজেকে না হারিয়ে পথ চলার শক্তিটা আসবে কোথা থেকে? এই প্রবাদগুলো বলছে এর উত্তরটা বাইরে কোথাও নেই, খুঁজতে হবে নিজের ভেতরে। আর ঠিক এখানে আসছে সবচেয়ে জরুরি বিষয়, আত্মসম্মান। স্বাভিমান মানে আত্মসম্মান। এই দর্শনের একেবারে কেন্দ্রে আছে এটাই। এর মূল কথা হল নিজের মর্যাদা আর মূল্যকে সবার আগে রাখা। কারণ ভালোবাসা বা সম্মান চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আর তাই হাজারটা মিথ্যে সম্পর্কের জালে জড়িয়ে থাকার চেয়ে নিজের একাকিত্ব অনেক বেশি শান্তির। আত্মনির্ভরশীল হওয়া বা নিজের সঙ্গকে গুরুত্ব দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটাই শক্তির সবচেয়ে বড় একটা উৎস। বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে মানুষটা খুব সহজেই সবার হয়ে যায়, তেমন মানুষ জীবনে না থাকাই ভালো। মানে অগভীর জনপ্রিয়তার চেয়ে খাঁটি ও গভীর সম্পর্কের মূল্য অনেক বেশি। বেশ, তাহলে আত্মসম্মানকে ভিত্তি করে এবার এগিয়ে যাওয়ার পথের দিকে নজর দেওয়া যাক। পথটা ঠিক কীরকম? দেখুন, কেউ আঘাত করলে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছা জাগতেই পারে, কিন্তু এখানে দুটো পথের মধ্যে দারুণ একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে বদলা নেওয়া, আর অন্যদিকে বদলে যাওয়া। প্রতিশোধের চিন্তাটা সবসময় অন্যকে কেন্দ্র করে ঘোরে, আর তা হয়তো একটা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু নিজেকে বদলে ফেলার চেষ্টাটা, ওটা পুরোপুরি নিজের উন্নতির জন্য। আর এর থেকে যে আনন্দ আর সাফল্য আসে তা প্রতিশোধের ওই ক্ষণিকের আনন্দের চেয়ে অনেক বড় আর অনেক বেশি স্থায়ী। নিজেকে বদলানোর জন্য কিছু জিনিস এখনই ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যেমন সবাইকে খুশি করার ওই বৃথা চেষ্টা, বা অন্যের থেকে অতিরিক্ত আশা করা, কিংবা ধরুন অতীতে পড়ে থাকা, নিজেকে ছোট ভাবা বা সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা। এগুলো ছাড়তে পারলেই পথটা সহজ হয়। একইভাবে কিছু অজুহাত আছে যা আমাদের প্রতিনিয়ত পিছিয়ে দেয়। আমি পারবো না, লোকে কি বলবে, আমার ভাগ্যই খারাপ। এই কথাগুলো হলো আত্মবিশ্বাস নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র। এগুলোকে জীবন থেকে সচেতনভাবে বাদ দিতে বলা হয়েছে। অবশ্যই এই পথটা মোটেও সহজ নয়। একটা স্বপ্ন দেখলে হাজারটা বাধা আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই কথাটা ভরসা দিচ্ছে যে সমস্ত বাধা পেরিয়ে যখন সাফল্য আসবে, সেই দৃশ্যটা হবে সত্যিই অসাধারণ। কারণ সাফল্য নীরবে আসে না, তার একটা আওয়াজ হয়। আর এই কঠিন পথের শেষেই অপেক্ষা করে থাকে আসল প্রাপ্তি, সাফল্য আর মনের শান্তি। কিন্তু এখানে সাফল্য মানে শুধু টাকা বা খ্যাতি নয়। বলা হচ্ছে একজন মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার চরিত্রে আর তার কথায়। তার মানে সাফল্য হল ভেতর থেকে আসা একটা গুণ যা বাইরের চাকচিক্যের চেয়ে অনেক বেশি দামি। অনেক সময়ই তো অতীতের ভুলের জন্য আফসোস হয়, তাই না? মনে হয় যদি শুরুটা অন্যরকম হতো। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে শুরুতে ফিরে যাওয়া তো সম্ভব না, কিন্তু বর্তমান থেকে শুরু করে গল্পের শেষটা বদলে দেওয়া কিন্তু সবসময়ই সম্ভব। ক্ষমতাটা সবসময় বর্তমান মুহূর্তের হাতেই থাকে।
আর সুখ? জীবনটা কিন্তু এমনি এমনি সুখের হয় না, একে সুখী বানিয়ে নিতে হয়। সুখ কোনো উপহার নয় যা এমনিতেই পাওয়া যাবে। এটা হলো প্রতিদিনের ছোট ছোট সচেতন চেষ্টার একটা ফল। আর সবশেষে এই অসাধারণ কথাটা, নিজের পরিচয় হয়তো খুব বড় নয়, কিন্তু সেটা যেন পুরোপুরি নিজের শক্তির ওপর ভর করে তৈরি হয়। ধার করা পরিচয়ের চেয়ে নিজের তৈরি করা ছোট পরিচয় অনেক বেশি শক্তিশালী আর সম্মানজনক। তাহলে এই সমস্ত প্রজ্ঞা আর দর্শন শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। জীবনের গল্পের শুরুটা হয়তো আমাদের হাতে ছিল না, কিন্তু এর শেষটা কিভাবে লেখা হবে সেই সিদ্ধান্তটা কে নেবে? এই প্রাচীন কথাগুলো আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার কথাই যেন বারবার মনে করিয়ে দেয়।